আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ান পিসিবের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সকলেই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিসিবের আপডেটগুলো পাওয়ার জন্য। অনেকে আমাকে প্রশ্ন করেছে, ইয়াসমুফার স্যার তো বলেছে সম্ভবত এইটাই লাস্ট এক্সটেনশন। তবে বিষয়টা হচ্ছে, যদি এটা লাস্ট এক্সটেনশন হয়ে থাকে তাহলে পরবর্তীতে ও কানেক্টকে ইউজ করতে হলে আমাদেরকে কি আবার পকেট থেকে টাকা দিতে হবে? না হয় আমরা কিভাবে ইউজ করব, যেহেতু এক্সটেনশন বন্ধ করে দেওয়া হবে? দেখেন, এসমো ফারাজ স্যার কিন্তু 360 ওয়েবিনারে এটা ক্লিয়ার করে দিয়ে গেছে। দেখেন, 360 ওয়েবিনারে এসমো ফারাজ স্যার কিন্তু একটা কথা বলেছে, সেই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এসমো ফারাজ স্যার বলেছে, আমরা কমিশন দিতে সক্ষম না হওয়া পর্যন্ত আমরা টাকায় আগ্রহী নয়। দেখেন, আপনি যে ও কানেক্টকে কিনেছেন আর আপনার পকেট থেকে টাকা দিতে হবে না ও কানেক্টের সাবস্ক্রিপশন ফি দেওয়ার জন্য। একবার দিয়েছেন এনাফ, আর দিতে হবে না। যারা একবার দিয়ে দিয়েছেন তারা এখন কমিশনের জন্য অপেক্ষা করুন। আপনারা যারা দিয়েছেন তাদেরকে এখন এসমো ফারাজ স্যার কমিশন দিবে এবং সেই কমিশনের টাকা দিয়ে আপনারা ও কানেক্টের পরবর্তী প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবেন। আবার অনেকেই প্রশ্ন করেছেন, ও কানেক্টের পরবর্তী প্যাকেজের মূল্য কত হবে? দেখেন, এইটা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না ও কানেক্টের পরবর্তী প্যাকেজের মূল্য কত হবে। এটা কোম্পানির উপর ছেড়ে দেন। অবশ্যই যে কোনো সময় এসমো ফারাজ স্যার আমাদেরকে জানিয়ে দিবে যে কোনো আপডেটের মাধ্যমে। তবে অবশ্যই তা কিন্তু নির্ধারণ করা হয়ে গেছে যে পরবর্তী আমাদের প্যাকেজের মূল্য কেমন হবে এবং কি ধরনের প্যাকেজ হবে। এসমো ফারাজ স্যার 360 ওয়েবিনারে আমাদের সাথে এই বিষয়ে শেয়ার করেছে। তবে এটা বর্তমানে হাইট রেখেছে। অবশ্যই যে কোনো সময় এসমো ফারাজ স্যার আমাদেরকে জানিয়ে দিবে প্যাকেজের মূল্য কত হবে। তবে এটা শিওর, আমাদেরকে যে কমিশন দেওয়া হবে এই পরিমাণ কমিশন দেওয়া হবে যাতে করে আমরা পরবর্তীতে প্যাকেজ অ্যাক্টিভ করতে পারি। এই নিয়ে কেউ টেনশন করবেন না, এই নিয়ে কেউ চিন্তিত হবেন না। একবার প্যাকেজ অ্যাক্টিভ করেছেন, বাস আর প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে না। কারণ যারা একবার প্যাকেজ অ্যাক্টিভ করেছে কোম্পানি তাদের থেকে টাকা নিতে আগ্রহী নয়, অর্থাৎ নিবে না। আশা করছি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করছি, তা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন, ওয়ান পিসিব শুধু আমাদের থেকে টাকা নিচ্ছে, দিচ্ছে না, এমনকি টাকা নেওয়াটা ওয়ান পিসিবের নেশা। অনেকেই এমন মন্তব্য করছেন। তার প্রেক্ষিতেও কিন্তু এসমো ফারাজ স্যার 360 ওয়েবিনারে একটি বক্তব্য দিয়েছে। বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনেন। অবশ্যই এইসব আপডেট ব্যাক অফিসেও পোস্ট করা হয়েছে, চাইলে আমার কথার সাথে আর ব্যাক অফিসের আপডেটের সাথে মিলিয়ে নেবেন। এখানে এসমো ফারাজ স্যার বলতেছে, টাকা যদি আমাদের খেলা এবং মাত্রা হতো তাহলে আমরা কেন টাকা নেওয়া বন্ধ করতাম? দেখছেন কি বলেছে, আপনাদের থেকে টাকা নেওয়া যদি ওয়ান পিসিবের খেলা হতো, ওয়ান পিসিবের নেশা হতো, তাহলে ওয়ান পিসিব কেন টাকা নেওয়া বন্ধ করবে? এটা তো কখনোই হতে পারে না। কারণ যার টাকা নেওয়ার নেশা সে তো নিবেই, এইটাতেই তো সে আগ্রহী, সে বন্ধ কেন করবে? তারপর এখানে আরেকটা কথা বলেছে, দেখেন, এমনকি জুন 2022 থেকে যখন আমরা প্রতিষ্ঠাতা অবস্থান বন্ধ করে দিয়েছিলাম, এখন একটা জিনিস চিন্তা করুন, ওয়ান পিসিবের যদি টাকা নেওয়া নেশা হতো, টাকা নেওয়া যদি পেশা হতো, তাহলে প্রতিষ্ঠাতা আইডি নেওয়া বন্ধ করেছিল কেন? কারণ এটার মাধ্যমে তো কোম্পানির হিউজ পরিমাণ একটা ইনকাম হচ্ছিল। তবে এই অবস্থানটা বন্ধ কেন করেছে? এটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে ওয়ান পিসিবের টাকা নেওয়াটা নেশা নয়। আপনারা একটা জিনিস দেখেন, ওয়ান পিসিব যখন প্রতিষ্ঠাতা আইডি দিয়েছে তখন কিন্তু ওয়ান পিসিবের নামটা ব্যতীত আর কোনো কিছুই ছিল না, এমনকি নামকে ওয়াস্তে কয়েকটি প্রোডাক্ট ছিল। আপনারা যে এখন ইকোসিস্টেম দেখতে পাচ্ছেন এটাও ছিল না। তারপরেও অসংখ্য মানুষ ফাউন্ডারশিপ নিয়েছে, তাও কি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে।
ওয়ান পেসিভের কিন্তু একটা লক্ষ্য ছিল যে এতজন পর্যন্ত আমরা ফাউন্ডার আইডি দিব। তবে যখনই ওয়ান পেসিভের লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে তখনই ফাউন্ডারশিপ বন্ধ করে দিয়েছে। তারপরেই কিন্তু আমাদের ইকোসিস্টেম এসেছে। এখন একটু চিন্তা করে দেখুন, 2022 সাল 2023 সাল কোম্পানি যেই অবস্থানে ছিল আর এখন বর্তমানে কোম্পানি কোন অবস্থানে রয়েছে। ওই সময় কি কোম্পানির কোন প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারছেন? এমনকি কবে কোম্পানি আসবে এর কোনো ঠিক ছিল না, এর কোনো তারিখ ছিল না। ওই সময় শুধু ফাউন্ডারশিপ দিয়েছে। এখন বর্তমানে কোম্পানি লঞ্চ করেছে, এমনকি আমরা কোম্পানির প্রোডাক্টও ইউজ করতে পারছি, এমনকি আমরা কোম্পানির প্রোডাক্টও কিনেছি, এমনকি শুরুর দিকে আমরা কিছু মানুষ উইথড্র পেয়েছি যারা ক্রিপ্টোতে উইথড্র দিয়েছিলেন। তারপরেই তো বিভিন্ন সমস্যার কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, মনে রাখবেন, টাকা নেওয়া ওয়ান পিসের নেশা নয়। আপনাকে যদি কোনো জিনিস দিতে হয় অবশ্যই একটা সিস্টেমের ভিতর থেকেই দিতে হবে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন, বর্তমানে যদি ফেসবুক, ইউটিউব, এমনকি টুইটার ইত্যাদি অ্যাপ্লিকেশনের ফাউন্ডারশিপ দেওয়া হয়, তাও কি ওইগুলার মূল্য কোটি কোটি টাকা থাকে, দেখবেন ওইটা নেওয়ার জন্য অসংখ্য লোক দাঁড়িয়ে গিয়েছে। এটাই কিন্তু স্বাভাবিক। ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদির এক একটা ফাউন্ডারশিপ মানে টাকার খনি। তারই ভিত্তিতে যারা ওয়ান পিসের ফাউন্ডার হয়েছেন তারা কিছুদিন পরেই বুঝতে পারবেন। দেখেন, এখনো পর্যন্ত যদি ওয়ান পিসের ফাউন্ডার নেওয়া চালু থাকতো, আমরা প্রায় এখন 14 লক্ষের উপরে ফাউন্ডারশিপ রয়েছে। তবে যদি এখন পর্যন্ত চালু থাকতো তবে দেখতেন এই 14 লক্ষকে 3-4 বার গুণ দিলে যে সংখ্যা হতো তার থেকেও অধিক পরিমাণ ছাড়িয়ে যেত। আপনারা চিন্তাও করতে পারবেন না। যারা একাধিক আইডি নিয়েছে এর মধ্যে অনেকেই রয়েছে তারা প্যাকেজ অ্যাক্টিভ করতে পারেনি, অনেকেই না বুঝে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে তাদের ফাউন্ডার আইডি। তবে আমার কাছে খবর আছে এমন দামেও ফাউন্ডার আইডি বিক্রি হয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। যারা ওয়ান পিসকে বুঝছে তারা কিন্তু লাখ টাকার উপরে টাকা দিয়েও ফাউন্ডার আইডি কিনে নিয়েছে, যা আপনার চিন্তার বাহিরে। দেখেন, এখনই যদি এমন চাহিদা থাকে তাহলে চিন্তা করেন 5 বছর পর, 10 বছর পর আপনার পজিশনটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর ওয়ান পিসের লক্ষ্যই কিন্তু এটা। ওয়ান পিসের লক্ষ্য টাকা নয়, ওয়ান পিসের লক্ষ্য হচ্ছে ভ্যালু। প্রত্যেকটা কোম্পানি শুরুর দিকে তারা ভ্যালু খোঁজে, কিভাবে ভ্যালু অর্জন করা যায়। অবশ্যই আপনারা হয়তো এখন কোম্পানির অবস্থানটা বুঝতে পারছেন না, আপনারা কিসের ভিতরে ঢুকে পড়েছেন এটা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন না। তবে হয়তোবা সময়েই আপনাকে আপনার পরিচয় বলে দিবে। দেখেন, যখন আমাদের প্রোডাক্টগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডেরও ফোনে দেখতে পারবেন তখন আপনারা নিজেরাই আত্মহারা হয়ে যাবেন। তখন আপনারা বলবেন আমরা হলাম এটার ফাউন্ডার। দেখেন, আমরা কখনো চিন্তা করতে পারছি আমাদের ফোনে আমাদের ওকানেট অ্যাপ্লিকেশন আকারে ইউজ করতে পারবো? কিন্তু বর্তমানে আমরা তা করছি। আমাদের নিজস্ব প্রোডাক্ট বর্তমানে প্লে স্টোরে রয়েছে, যা হয়তোবা এই সব 2022 সালেও স্বপ্ন ছিল, 2023 সালেও স্বপ্ন ছিল। এই স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। এখন হয়তোবা আপনারা একটা জিনিসের জন্য উঠে পড়ে লেগেছেন, তাহলে উইথড্র। দেখেন, কোম্পানির আপদে বিপদে সব অবস্থায় আমাদেরকেই সাপোর্ট করতে হবে, কারণ আমরা হলাম কোম্পানির ফাউন্ডার। দেখেন, প্রাথমিক অবস্থায় কোম্পানি তো খারাপ লোকদের মধ্যে পড়েছিল, যার কারণে বিশাল পরিমাণে একটা ক্ষতি হয়েছে, যার ক্ষতির মাসুল আমরা ফাউন্ডাররাও বহন করছি, যার কারণে আপনারা উইথড্রগুলো পাচ্ছেন না। কিন্তু বিষয়টি এমন না যে পাবেন না। এসমোফার স্যার বলেছে আমরা খুব দ্রুতই উইথড্রগুলো ক্লিয়ার করে দিব। আমাদের ওকানেটের যখন এক্সটেনশন দেওয়া বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা ভিন্ন ধরনের আরেকটি চমক দেখতে পাবো। আপনারা ওইটারই অপেক্ষা করুন। ওয়ান পিসি তার নিজের নিয়ন্ত্রণে সব কিছুই নিয়ে আসছে।
অবশ্যই আপনারা তার জন্য অপেক্ষা করুন, ভালো কিছু আসতে চলেছে। আপনারা পজিটিভ হয়ে ওয়ান পেসিবের সাথেই লেগে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।